সকালে ঘুম থেকে উঠে মনটা এত খারাপ হচ্ছিল, মানে খারাপের থেকে খারাপ হইতেছিল। আদনানকে অফিসে মানে সব কিছু রেডি করাই দিতেছিলাম। তো এর মধ্যে আমার হঠাৎ মনে হয়েছে আমার 2 জোড়া জুতা তো আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা আমি খাটের নিচে রেখে দিচ্ছি কিনা। তো পুরো খাট নামায় দেখলাম যে না, জুতোর যে বক্সগুলি আছে সেগুলো বের করলাম। ও মাই গড, ওটার ভেতরেও না, কি একটা আতঙ্কের মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম, কোথায় পাবো কোথায় পাবো। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম। আমি মালয়েশিয়ান থেকে 2 জোড়া জুতো এনেছিলাম, কালো এবং অফ হোয়াইট। কালোটা আছে, অফ হোয়াইটটা নাই। অফ হোয়াইটটা একদিনই পরেছি, তো ওইটা আর পাচ্ছি না। যদিও প্লাস্টিকের, তারপর খুব কমফোর্টেবল ছিল। আর একটা কালো রঙের জুতো যেটা আমাকে আমার কাজিন কুয়েত থেকে দিচ্ছিল, ওইটা অতটা সুন্দর ছিল। হিল থেকে শুরু করে এভরিথিং ওটার ভালো ছিল, স্টোনের ছিল। তো আমার কাছে মনে হয়েছিল বেস্ট একটা শো আমি এবার নিয়েছি। এবং এটা আমি ধরো কোনো প্রোগ্রাম থেকে শুরু করে রাফ ইউজও করতে পারবো, কারণ কমফোর্টেবল ছিল। সব কিছু মিলিয়ে আমি না এই জুতোটাকে খুব মানে বেছে নিয়েছি যে রাফ ইউজ করব। আর অন্যান্য যে কালো শুজগুলো আছে ওগুলো আসলে সবসময় ইউজ করার মতো না, একটু বড় হিল। তো দেখা গেছে ওই হিলটা পারফেক্ট ছিল, বাট ওই জুতাটাই আজকে মিসিং। এতটা মন খারাপ ছিল, মন খারাপ নিয়ে আদনানকে গুছিয়ে টুছিয়ে বিদায় দিয়ে দিলাম। আর কিছু করার নেই, বাসার ভেতর থেকে আয়রনটাও নাই, আয়রন করতে গিয়ে দেখে আয়রন মেশিনটাও নাই, কোথায় যেন আছে বা নাকি নাই, নাকি চুরি হয়েছে জানি না। তো আমার কাছে মনে হয় চুরি হয়েছে। দুপুরের দিকে বের হয়েছে বাসা থেকে। বাইরে বের হলে তো আমি হাবে যাবে উল্টাপাল্টা জিনিস খাই। মানে বেলপুরি খাওয়ার পর রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে আম্মুর বাসা না, সিএনজি নিয়ে আম্মুর বাসার কাছে আসছি। বেলাল থেকে আম্মুর জন্য টক মিষ্টি দই নিলাম আম্মুর পছন্দের, নিয়ে আমি আবার রিক্সা করে যাচ্ছি বাসার কাছে। আমাদের এই এলাকাতে আমার রিক্সা করে ঘুরতে খুব মজা লাগে, তাছাড়া রিক্সা জার্নি আমার অলওয়েজ ভালো লাগে। তো বেলালের দই আম্মুর পছন্দ বলে নিয়ে আসছি, সবাই মিলে খাইলো। খাওয়ার পর আমি বাসায় ঢুকেই দেখি আম্মু এরকম 2 হাঁড়ি পাস্তা রান্না করছে, অনেকগুলো চিকেন দিচ্ছে। তো বললাম এতগুলো কেন? ফার্স্টে আমি ভাবছি কি যে এক কড়াই, তো এক কড়াই দেখে আমি আবার হাত ধুয়ে নিচ্ছি। এসে ফ্রেশ হয়ে আমি সবসময় হাত ধুয়ে আমি হাত দিয়ে দেখতেছি, চামচ খুঁজে নেওয়ার আর ইচ্ছা ছিল না। চিকেনটা খাচ্ছি আর লবণটা দেখতে বললাম আম্মু, লবণটাও চেক করতেছিলাম। তো দেখলাম যে মজা হয়েছে আম্মুর, এটা আসলে ভেজে ভেজে করে তো মজা হয়। তো আম্মু বলতেছিল মজা হয়নি, আমি বলছি না মজা হয়েছে। তারপর আমার কাছে মনে হয়েছিল ওয়েদারটা একটু মানে ডার্ক হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে কিনা, জানালার দিকে একটু শেয়ার করে নিলাম। আসলে না, বৃষ্টি হয়নি। এই যে দেখো, তারপরে যখন আমি ঘুরতে গেছি তখন দেখি আরেকটা কড়াই, সেম 2টা কড়াই, এত বড় 2টা পাস্তা আম্মু রান্না করছে। তো বললাম এত রান্না করছো কেন? বললো যে নানু বাসায় পাঠাবে, আমাকে দিবে, এবং তালিমের আন্টিরাও নাকি আসবে, সবাইকে নিয়ে একসাথে খাবে। তাহলে ঠিক আছে, সবাই মিলে খেলে তো শেষ হয়েই যাবে, আর দিয়ে দিলে তো আর কথাই নেই। দুপুরে আম্মু মাংস রান্না করছে, আমি অল্প একটু ভাত নিচ্ছি, মাংস আলু দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। সারাদিন খাওয়ার উপরে থাকতে হয় আসলে। এভাবে খেয়ে দিয়ে আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর আম্মু আরও কিছু রান্না করছে, আমি কিছুই নিইনি, শুধুমাত্র গরুর মাংসটাই নিচ্ছিলাম, অল্প একটু দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর কিছু গিফট আইটেমসগুলো আম্মুকে শর্মা আপু দিচ্ছিল অনেক আগেই, তো সেগুলো একটু দেখাচ্ছিল আর বলতেছিলাম কোনটা কার। তাড়াহুড়া করে বলা হয় তো আম্মু অতটা মনে রাখতে পারে নাই, তো আবার মনে করে দিতেছিলাম যে এইগুলো পাপিয়াকে দিছে শর্মা আপু, আর খুশি আপু লিপস্টিক আর ব্রেসলেটটা কক্সবাজার গিয়েছিল, ওখান থেকে আনছে, ওগুলো পাপিয়াকে দিচ্ছে। তো ওগুলো পাপিয়াকে দিও, মানে যার যার গিফট সব বোঝাই দিতেছিলাম। আম্মুকেও অনেক সুন্দর গিফট করছিল শর্মা আপু, ব্যাগ আর অনেক কিছু, সেগুলো আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। তারপর আম্মু আমার জন্য কাঁঠাল নিয়ে আসলো, কতগুলি কাঁঠাল খাইছি। ও মাই গড, এত মজার ছিল এই কাঁঠালটা। মানে কাঁঠাল যখনই খাই আমার মার কথা মনে পড়ে, মানে শাশুড়ির কথা, ওনার খুব পছন্দ এই টাইপের কাঁঠাল। তো আম্মু বলতেছিল তাহলে দিয়ে দিও, আম্মু আবার বক্সে করে দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো, নান রুটি আগের দিন আনছিল, তো এগুলো একটু হার্ড হয়ে গেছে। তো এই বক্সে করে আম্মু সবসময় গরম করে, এতটা গরম, এতটা সুন্দর হয়, তুলতুলে হয়ে যায়। তালিমের এক আন্টি এসে এগুলো সব করে দিচ্ছিল, আমরা তো আরাম করে গল্প করছিলাম। উনি চা বানাই দিল, নান রুটি দিল, পাস্তা দিল, সব কিছু টেবিলে দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছে। আমরা এসে শুধু খাইছি আর গল্প করছি। আর আমারও চলে আসার সময় হয়ে গেছে, মাগরিবের সালাদ পরে নিচ্ছিলাম, বললাম যে বাসা যেতে হবে। এই আন্টিটা বলতেছিল যে চা খেয়ে যাওয়ার জন্য, চাটা খেয়ে তারপর আমি সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম।
তো আজকে মনটা একটু ভালো ছিল যে আম্মুর পাশে সব আন্টিরা ছিল, তো আম্মুর টাইমটা যাবে, যার কারণে কিছুটা হলেও মনটা ভালো ছিল। আদারওয়াইজ মন খারাপ নিয়ে সবসময় যেতে হয়, আম্মু একা থাকে কী করে না করে কত কিছু চিন্তা। তারপর দেখো এটা কি, গরুর ভুঁড়ি দিয়ে আমি বাসায় এসে ভাত খাচ্ছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ নিছি, আর তোমার হচ্ছে মোটা মোটা লতি রান্না করছিল মা, লতি দিয়ে ভাত খাইতেছিলাম। তো আসলে খেতে ইচ্ছে করে না, কিছু কিছু খাবার দেখলে খেতেই হয়। গরুর ভুঁড়ি আর এরকম লতি দেখলে কি আর চুপ করে থাকা যায় বলো। এভাবে আমরা সবাই ডিনার করে নিচ্ছি, সব কিছুই তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে জানাতে পারো। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।